নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ভিডিও রয়েছে সেটা রয়েছে ছাত্রধারা কবিতার উপর, ঠিক আছে। তো কবিতাটি লিখেছে কবিশেখর কালিদাস রায়, আর আমরা এই ভিডিওতে তার এমসিকিউ টাইপ আলোচনা করব, সাথে কবি পরিচয়টুকু জেনে নেব, আর হালকা করে তার যে সারাংশ রয়েছে সেই সারাংশটা জানলে তোমাদের কী হবে না, পরীক্ষার যে লং প্রশ্ন উত্তরগুলো সেগুলো তোমরা খুবই সহজে দিতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, ঠিক আছে। আর যারা আমার এর পূর্বের ভিডিওগুলো দেখোনি, এর পূর্বে আমি ঈশ্বরী পাটনি, তোমাদের যে রয়েছে অন্নপূর্ণা ঈশ্বর পাটনি, সেগুলোর ভিডিও আলোচনা করেছি, এমসিকিউ টাইপ আলোচনা করেছি। তোমাদের যতগুলো প্রবন্ধ রয়েছে 6টাকে 6টা প্রবন্ধ, ভাগীরথীর উৎস সন্ধানে, ঘরৌ বাহির, বিদ্যাসাগর, পল্লী সাহিত্য, মহেশ, পদ্মা নদীর মাঝি গল্প আলোচনা করা হয়ে গেছে। যদি তোমরা না দেখে থাকো সেই ভিডিওগুলো, সব থেকে আগে বলবো সেই ভিডিওগুলো দেখে নাও, কেননা তোমাদের পরীক্ষা রয়েছে 10 তারিখে। তো 10 ক্লাসের ছাত্রদের কাছে বিশেষ অনুরোধ আরেকটা, যে ভিডিওটাকে যত তাড়াতাড়ি পারবে শেয়ার করে দেওয়া আগে, ঠিক আছে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে আরেকটা কথা বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারাকে অনুরোধ করব যে তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে, কিছু সমস্যা হলে কমেন্ট করবে। তো ছত্রধারা কবিতা কালিদাস রায়, এই ছত্রধারা বলছি আবার, এই ছত্রধারা নয়, এখানে রয়েছে ছাত্রধারা কবিতা কালিদাস রায় লিখেছে, ঠিক আছে। তো কবি পরিচয় আর সারাংশ এখানে আমরা জানবো হালকা করে। তো কালিদাস রায়ের জন্ম হচ্ছে 22শে জুন, ঠিক আছে, 22শে জুন 1889, মানে 1889, আর ইনার মৃত্যু হয় 25শে অক্টোবর 1975 সালে, মানে হচ্ছে 1975-এ ইনার মৃত্যু হয়, ঠিক আছে। আর ইনার যে বাসস্থান বা জন্ম পরিচয় সেটা হচ্ছে যে বর্তমানের কাটুয়া গ্রাম, আর বাবা যোগেন্দ্র নারায়ণ কাশিমবাজার রাজ স্টেশনের পদস্থ কর্মচারী ছিলেন, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কিছু জেনে আমাদের এখানে কাজ নেই, কেননা কবি পরিচয় লিখতে অনেক সময় দেয়নি। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে জানাবে কমেন্ট করে, আমি পরবর্তী সময় অন্য একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো ইনার মুখ্য যে কাব্যগুলো ছিল সেটা যেমন হচ্ছে কুন্দ, প্রকাশিত হয়েছিল 1908-এ। এছাড়াও তিনি কিশালয় বা আরও অন্য কাব্য লিখেছিল, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন যে এই ছাত্রধারা কবিতাটি সারাংশ জানবো, সেই কবিতাটি নেওয়া হয়েছে এর, যেটা হৈমন্তী বলে একটা কাব্য ছিল সেখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা কিন্তু এই সারাংশ জানার পরে এই এমসিকিউ টাইপের এরকম প্রশ্নগুলো আলোচনা করব, হ্যাঁ। তো চলো এবার সারাংশটা আমরা জেনে নিই যে মূল কবিতার মধ্যে রয়েছে কি, ঠিক আছে। আর যদি তোমাদের প্রয়োজন হয় যে কবিতাটির ব্যাখ্যা চাই তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আমি কবিতাটির একটা ব্যাখ্যা আলোচনা করে দেবো, ঠিক আছে, আলাদা ভিডিওতে। তো এইখানে রয়েছে যে এই কবিতার মূল উৎসটা কী বা কী বোঝাতে চেয়েছেন এই কবিতায় কবি। তো এখানে আজীবন যে শিক্ষাবৃত্তি বা শিক্ষাব্রতী ছাত্রছাত্রীদের যে কোমল হৃদয় আদর্শ, শিক্ষক কালিদাস রায় ছাত্রধারা কবিতা তার হৈমন্তী নামক কাব্যগ্রন্থের অন্তর্গত এটা নিয়েছে, ঠিক আছে। কবিতাটিতে তিনি দীর্ঘদিনের শিক্ষক জীবনের যে অসামান্য অভিজ্ঞতা, একজন শিক্ষকের যে দীর্ঘদিন যে স্কুলে পড়ায় তার অভিজ্ঞতা বাণীরূপ লাভ করেছে। বর্তমান ছাত্র শিক্ষক তথা প্রাক্তন ছাত্র, মানে যারা স্কুল থেকে পাস আউট হয়ে বেরিয়ে গেছে তাদের কথা বলা হয়েছে। শিক্ষকগণের মধ্যে যে মধুর একটা সম্বন্ধ বা আন্তরিক স্নেহ, অবিচ্ছেদ্য বন্ধন, এই অটুট বিশ্বাস এক অতি সুন্দর হৃদয়কারী, মানে মন মাতানো একটা যে সম্পর্ক থাকে স্টুডেন্ট আর এই টিচারের মধ্যে, সেই চিত্রকল্প প্রস্তুত করেছে এই কবিতার মধ্যে। আমরা দেখছি এখানে যে একজন শিক্ষকতার জীবনে অগণিত, মানে গুণা যাবে না এত ছাত্র তার জীবনে আসে শিক্ষা লাভ করার উদ্দেশ্যে, এবং শিক্ষা সমাপ্তি হলে তারা আবার চলেও যায়। শিক্ষক ছাত্রদের স্মৃতিকে মনের মানি আর কোঠায় ধরে রাখতে চান কিন্তু পারে না। মানে প্রতিটা শিক্ষকই চাই যে ক্লাসের বিশেষ কিছু ছাত্র থাকে তাদেরকে মনে রাখতে চাই, কিন্তু প্রতি বছর যে নতুন নতুন ছাত্রদের সাথে তাদের একটা সম্পর্ক হয় বা পরিচিত হয়, সেখান থেকে এগুলো মনে রাখা খুবই কঠিন হয়। ছাত্রদের আসা যাওয়া এই যে ধারা প্রবাহে তা মুছে যায়। সমুদ্র সৈকতে যেমন নিত্য ঢেউয়ের স্পর্শে সৈকতের, মানে সমুদ্র ধারে যে বালির সৈকত সেখানে যে সমুদ্রের ঢেউ সেও কিছু মুছে যায়, ঠিক সেই রকমই এখানেও। তো তেমনি ছাত্রধারার আগমন আর গমনের ক্রম শিক্ষকের মন থেকে এই ছাত্রদের স্মৃতি মুছে দেওয়া বা কবির দৃষ্টান্ত দিয়ে বলেছেন বা ব্যক্ত করেছেন, যেমন মিশে গেলে তার স্বতন্ত্র অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় না, তো ফুলমালার মধ্যেও সম্মিলিত হলে এক
একক ফুলের কোনো অস্তিত্ব থাকে না। আর যেমন কি বোঝাচ্ছে এখানে, তাহলে যে একটা ফুলমালার মধ্যে যে ফুলগুলো থাকে সেখানে একক একটা ফুলের কোনো অস্তিত্বই থাকে না, সবগুলোকে মিলেই তার অস্তিত্ব হয়। ঠিক তেমনি ছাত্র এই ধারায় ছাত্রদের যে ব্যক্তি বা স্বাতন্ত্র স্মৃতি ও ধারা প্রবাহে যে মিলিয়ে যায়, বিশেষ একজন ছাত্রকে আর সহজে চেনা যায় না। ছাত্রধারা কবিতায় দেখিয়েছেন কবি যে কেবল সেই সময় ছাত্রদের ব্যক্তিগত স্মৃতি, শিক্ষকের মানসলোককে কিংবা তার এই যে চির অক্ষুণ্ণ হয়ে থেকে যায়। বলা যায় যে ক্ষুধার কাতর রোগের এই যে রোগে বা এই যে ভয়ে ভীত আবাহকে শ্রেণীকক্ষে যে তন্দ্রাচ্ছন্ন মানে ঘুম ঘুম যে হওয়া, এমনই একটা বহু অসাধারণ ছাত্র যাদের মুখ চোখ বিষণ্ণতা ভরা আর দুঃখ ভরা চিন্তায় গ্রস্ত, সেই সমস্ত ম্লান মুখ ছাত্রদের স্মৃতি শিক্ষকের মনে হয়ে কঠোর প্রতিবিম্ব হয়ে থাকে। ক্লাসের মধ্যে যে বিভিন্ন রকমের ঘটনা হয়ে থাকে, কোনো ছেলে উদাস থাকে, কোনো ছেলে মানে আনন্দ ফুর্তিতে থাকে, আমোদে থাকে, তো এই যে এই ঘটনাগুলো বহু শিক্ষকের মনে সেগুলো কিন্তু একবারেই স্মৃতি হয়ে রয়ে যায়। তাদের যে বিষাদ ভরা স্মৃতি শিক্ষকের চিত্তকে আকুলিত করে। শিক্ষক একজন ভাবে যে ছেলেটার কী হয়েছে, তাই এরকম কথাগুলো এখানে রয়েছে। আর তাদের স্মৃতির বেদনায় চোখ কী হয়, অশ্রুসিক্ত হয়, মানে চোখ থেকে জল এসে যায়, হৃদয় বেদনায় কাতর হয়ে ওঠে। কবি কালিদাস রায়ের কবি চিত্তের সেই ঐকান্তিক অনুভূতি যে ভাষায় প্রকাশ্য পেয়েছে এই কবিতায়। শিক্ষকের যে অনুভূতি তা এইখানে কবিরূপে মানে কবিতা রূপে প্রকাশ পেয়েছে। আর কবি যেন সেই সাগর সৈকতে বসে অন্তর্দৃষ্টি দিয়ে ছাত্রদের আসা যাওয়ার জোয়ার ভাটার দৃশ্য দেখেছেন। মানে ছাত্ররা আসছে যাচ্ছে, জোয়ার ভাটা যেমন হয় ঠিক সেই রকমই কবির অন্তর্ভাবনায় একটি সুস্পষ্ট পরিচয় কবিতাটিতে ব্যঞ্জিত হয়েছে। সেটা কি না, যাই হোক, এরপরে আমরা দেখব যে এমসিকিউ টাইপ মানে বোঝাতে চাইছে এমনভাবে ব্যঞ্জনা হয়েছে এটা। তো এখানে প্রথম প্রশ্ন নেওয়া আছে যে ছাত্রধারা কবিতার কবির নাম কি, তো সবাই জানো এটা কবি শেখর কালিদাস রায়। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে যে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, তো কবিতাটি হৈমন্তী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এরপরে 3 নম্বর যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে ছাত্রধারা কবিতাটি কোন ছন্দে রচিত, তো ছাত্রধারা কবিতাটি ত্রিপদী ছন্দে রচিত। এরপরে নেওয়া হয়েছে যে ছাত্রধারা বিদ্যামাঠে কিভাবে কখন আসে আর যায়, ঠিক আছে। তো ছাত্ররা বর্ষে বর্ষে দলে দলে বিদ্যামাঠ তলে আসে এবং কলরব করতে করতে চলে যায়, ঠিক আছে। এটা কবিতার মধ্যেও রয়েছে, যারা মূল কবিতাটি পড়েছে নিশ্চয়ই জানবেন। কি পর্ণে পরিণত হই এবং কিভাবে, তো কৈশোরের কিশালয় যৌবনে শ্যামল আর গৌরবে পর্ণে পরিণত হয়ে, ঠিক আছে। এরপরে যে নেওয়া হয়েছে প্রশ্নটা যে কবি কাদের ভালো বেশি কাছে ডাকেন, তো কবি ছাত্রদের ভালোবেসে কাছে ডাকেন। এরপরে বলা হয়েছে যে নতুন তরঙ্গ কি মুছে যায়, ঠিক আছে। নতুন তরঙ্গে কি মুছে যায়, নতুন তরঙ্গে মুছে যায়, নতুন তরঙ্গে সাগরের সৈকত রেখা মুছে যায়। তো সাগর সৈকত রেখা বলতে বালিতে যে হাতে করে বা কোনো বস্তু দিয়ে যদি কোনো কিছু লেখা হয় সেটা ওই সমুদ্রের তরঙ্গে সবসময় মুছে যায়। পাঠশালাকে পন্থাশালা বলা হয়েছে কেন, তো পাঠশালাকে পন্থাশালা বলা হয়েছে এর কারণ হচ্ছে পন্থাশালায় যেমন পথিক কখনো আসে আর কখনো চলে যায়, কেউ জানে না ঠিক, সেই মতো পাঠশালাতেও ছাত্ররা কখনো আসে আবার কখনো চলে যায়, কেউ তা জানে না। এরপরে যে 9 নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কবি কাদের ঘন ঘন আনাগোনার কথা বলেছেন, তো কাদের কথা বলেছেন, এখানে কবি ছাত্রদের বিদ্যালয়ে ঘন ঘন আনাগোনার কথা বলেছে। 10 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে দলে ব্যক্তির ও মালায় ফুলের অবস্থা কীরূপ হয়, তো ব্যক্তি দলের মধ্যে ডুবে গিয়ে নিজের স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলে, আর ফুলেরাও মালার মধ্যে ঠিক একই অবস্থায় প্রাপ্ত হয়। মানে একজন ব্যক্তি যদি একটা দলের মধ্যে চলে যায়, তার সেখানে কোনো আর পরিচয় থাকে না, শুধু দলের পরিচয় হয়। ছাত্রধারা কীভাবে বয়ে চলে, তো জীবনের ভাঙা গোড়ার করম পরিবর্তনের মধ্য দিয়ে শ্যামল ও সরস করে ছাত্রধারা বয়ে চলে যায়। কবি কার জীবন ঘিরে ছাত্রদের ম্লান মুখগুলি ভাষার
কথা বলেছেন। তো এখানে বলেছেন কবি শিক্ষকদের জীবনে ঘিরে ছাত্রদের যে ম্লান মুখগুলি ভাষার কথা বলেছেন। কবি কাদের বদ্ধ পিঞ্জরে পাখি বলেছে? কাদের বলেছে? ছাত্রদের বদ্ধ পিঞ্জরের পাখির সঙ্গে তুলনা করেছে। কেউ পাঠ ভুলে যায় কেন? তো কেউ পাঠ ভুলে যায় খেলার মাঠের কথা স্মরণ করে। কবিতার মধ্যেই রয়েছে এগুলো। আর কোন প্রতিবিম্বে শিক্ষককে কবির স্মৃতি ভরে যায়? কোন প্রতিবিম্বে শিক্ষক কবির স্মৃতি ভরে যায়? তা হাতে মাসি মুখে মাসি মেঘে ঢাকা শিশু শশীর, অর্থাৎ হাতে মুখে কলমের কালিমা ঢেকে যায়। চন্দ্রের মতো শিশুদের মুখ ছবির প্রতিবিম্ব শিক্ষক কবির স্মৃতি ভরে যায়। তারপরে যে আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন দৃশ্যে কবির মনকে আকুল করে? তো সজল নয়ন ম্লান মুখ ছাত্রদের সারিবদ্ধ দৃশ্যটি কবির মনকে আকুল করে। এরপরে যদি তোমাদের এই ছাত্রধারা কবিতা থেকে যদি তোমাদের আরও প্রশ্ন উত্তর দরকার হয়, লং প্রশ্ন উত্তর, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি খুব তাড়াতাড়ি একটা আলাদা করে ভিডিও আপলোড করে দেবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক শেয়ার করবে, আর যত তাড়াতাড়ি হোক 10 ক্লাসের সব ছেলেদেরকে এই ভিডিওটা কিন্তু শেয়ার করবে। এটা আমার তোমাদের প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।